জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় আশুলিয়া হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ মে পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন একটি ভিডিও ফুটেজ হাতে আসায় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল শুনানির জন্য নতুন দিন ধার্য করে। এছাড়া পুলিশের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ করতে ২০ জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সাথে নরসিংদীর মামলায় ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১২ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কারা কিভাবে হত্যা করেছে এই বিষয়টা আমাদের সামনে এসেছে। অর্থাৎ এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা ১ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। আর একটা ছোট্ট বিষয় ছিল, নরসিংদীর ছাত্রলীগ নেতা অন্য একটা মামলায় গ্রেপ্তার ছিলেন, এই মামলায় ডাব্লিউইসি ছিল, তাকে প্রোডাকশন মূলে আজকে হাজির করা হয়েছে, তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে।